বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, পরবর্তী উম্মতের মধ্যে যখন কোনো ব্যক্তি গুনাহ করিত, তখন বাধা প্রদানকারী ব্যক্তি তাহাদেরকে ধমকাইত এবং বলিত যে আল্লাহকে ভয় করো। কিন্তু পরের দিন সে তাহাদের সহিত উঠা বসা খাওয়া দাওয়া করিত, যেন গতকাল তার গুনাহ করিতে দেখে নাই। যখন আল্লাহ তাআলা তাদের এই আচরণ দেখিল, তখন একে অন্তর্কের সহিত মিলাইয়া দিল। অর্থ, সবাইকে গুমরা করে ফেলাইছে, সবার উপরে আল্লাহ তাআলা লানত দিয়েছেন। ইহারা এই জন্য যে তারা আল্লাহ তাআলার নাফরমানি করিয়াছে এবং সীমা লঙ্ঘন করিয়াছে। ওই পাক জাতের কসম, যাহার কুদরতি হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান, তোমরা অবশ্যই সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো এবং বেকুব ও মূর্খ লোকদের হাত ধরিয়া হক কথার উপর তাহাদেরকে বাধ্য করো। যদি এরূপ না করো, তবে আল্লাহ তাআলা তোমাদের অন্তরগুলিও একে অপরের সহিত মিলাইয়া দিবে। ফলে তোমাদের উপর আল্লাহ তাআলা লানত বর্ষিত হইবে, যেমন পরবর্তী উম্মতের উপর লানত বর্ষিত হইয়াছে। তা আমার নবীজি কি বলছে? কসম খায় বলছে, তোমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ অবশ্যই করো, আর না হইলে পরবর্তী উম্মতের যেরকমভাবে আল্লাহ ধ্বংস করে দিছে, আমাদেরকেও ধ্বংস করে দিবে। কিন্তু আমাদেরকে ধ্বংস করবে না, কিসের কারণে? আমি নবীজি দোয়া করছে, আল্লাহ গুনার কারণে আমার উম্মতের ধ্বংস করে দিয়েন না। এই দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়েছে। এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ধ্বংস করবে না, কিন্তু মরার পরে কিন্তু আমরা ছাড় পাবো না যদি আমরা আমল না করি। যদি আমল করি তাহলে শান্তির ফয়সালা, আর আমল না করলে আযাবের ফয়সালা শুরু হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কইরা নেক আমল করার তৌফিক দান করুক, গুনাহ থেকে বাঁচে থাকার তৌফিক দান করুক, মানুষকে সৎ পথে টানে আনাবার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।